সওয়াদ ইবনে কারিবে ঈমান গ্রহণ করছেন, কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন। মুসলমান হইয়া নবীজিরে কইন, ওয়া কুল্লি শাফিআন ইয়াওমা লা যু শাফাতিন ওয়া কুল্লি শাফিআন ইয়াওমা লা যু শাফাতিন সিওয়াকা বিমুগনিন আন সওয়াদ ইবনে কারিবি। ইয়া রাসূলুল্লাহ, আমি সওয়াদ ইবনে কারিব কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো পুঞ্জি ব্যথা নাই, আমার কোনো সামান নাই। কাল হাশরের ময়দানে আপনি নবী বিহনে আমি সওয়াদ ইবনে কারিবের উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, কাল হাশরের ময়দানে আপনি আমার শাফাআত খান করেন জানি। ও নবী, আপনি যদি শাফাআত করেন না, আমি সওয়াদ ইবনে কারিবের কোনো উপায় নাই। আপনি আমার শাফাআত খান করেন জানি। আল্লাহর নবীর কাছে শাফাআত খুঁজিলা, আল্লাহর নবীর শাফাআত খুঁজাই কান রে ইনকার করলানি। নবীজিয়ে কইলা, কাদ আফলাহতা ইয়া সওয়াদ। ও সওয়াদ ইবনে কারিব, শাফাআত খুঁজিয়া তো খাম দিলাইছো, শাফাআত খুঁজিয়া খাম দিলাইছো। নবীজি খুশ, আর সওয়াদ ইবনে কারিবরে কইতা তুমি খাম দিলাইছো, অর্থাৎ তোমার শাফাআত আমি কিয়ামতের দিন করমু। কোকা সুবহানাল্লাহ। নবীজির কাছে খুঁজিলানি সাহাবী হলে, নবীজির কাছে সাহাবী হলে খুঁজিছই। নবীজি কইলানি, সওয়াদ ইমান আনসলাই বালা খসলাই, কিন্তু সওয়াদ খুঁজিয়া তো শিরকি করি লিলে কইছইনি না। নবীজি আরো খুশ, আর সওয়াদ ইবনে কারিবরে কইতরা তুমি শাফাআত খুঁজিয়া খাম দিলাইছ। এর লাগিয়া সাহাবকল নবীজির গেছে শাফাআত খুঁজা যাই যাচ্ছেনি। সাহাবিয়ে খুঁজিলে আর নবীজিয়ে মানি লইলে এখান শরীয়তর দলিল হইছে নি না? না, দলিল হইছে। এর লাগিয়া আমরা শাফাআত খুঁজিয়া আমরা পড়ি, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত कीजिए लिल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शाफाअत कीजिए लिल्लाह, मोहम्मद या रसूल अल्लाह। আমরা নবীজিরে দেখছি না রে বা সাহাবকল, সাহাবাই কেরাম হলে দেখছইন, দেখিয়া দেওয়ানা বঞ্চইন। আমরা দেখছি না করিয়া আমরা মহব্বত নবীজির লোকে তেমন হইল না। আমার সাহাবাই কেরাম হলে নবীজিরে দেখিয়া দেওয়ানা হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমত সর্বদা থাকতা, বেশি বেশি থাকতা। একদিন বাড়ির মাঝে জরুরতে নবীজির খিদমত থাকি বিদায় লইয়া বাড়িত গেছেন। বাড়িত যাওয়ার পরে কিছু সময় যাইতে না যাইতে সওয়াদ ইবনে সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মাঝে মহব্বতর টান ঢেউ এমনভাবে উঠিল, এখন জানে খালি টানে নবীজির খিদমত আবার যাইতা গি। ও বাড়িতেই ছুইন আর আইয়া সামান্য সময় বাড়ির জরুরত থাকছেন, আবার জানে টান দিলেইছে নবীজির সামনে যাইতা গি। ও সওয়াদ ইবনে কারিবে তান মনে মনে তান মন রে কইলা, হায় রে বা মন, আইজ নবীজির তারত তাকিয়া সামান্য সময়ের লাগি হরিয়া হওয়া বরদাস্ত করতে পারদায় না। আর কাল হাসরের ময়দানও নবী নবী হিসাবে উচ্চ মকামও থাকবা। আমি সওয়াদ ইবনে কারিব তো ইনো যাইতাম পারতাম না। নবীজিরে না দেখিয়া লম্বা জীবন আমার কেমনে অতিবাহিত হইব, কেমনে অতিবাহিত হইব। সওয়াদ ইবনে কারিব সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই চিন্তাত পড়িয়া চেহারার রং পরিবর্তন হয়ে গেছে গিয়া, চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ নবীর সামনে দৌড়িয়া গেছেন। আল্লাহ নবীর চেহারা দেখিয়া কইন, সোবান সামান্য আগে বাড়িতে গেলায় তোমার চেহারা এত সুন্দর ছিল, সোবান রে এখন আবার ঘুরিয়া আইলায় তোমার চেহারার মাঝে পরিবর্তন হইল কেনে? চেহারা মলিন হয়ে গেল কি? চেহারা মলিন হয়ে গেল কি? সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, নবী আমি বাড়ি যাওয়ার পরে আমার জানে খালি টানে আপনার খিদমত হই যাইতাম। আমার দিলের মাঝে একটা প্রশ্ন আইছে, কাল হাশরের ময়দান নবী নবী হিসাবে উচ্চ মকামের মাঝে থাকবা, আর আমি সাহাবী যদি বেহেশতের মাঝে আল্লাহ দেলায় তবু আমি আলাদা থাকমু। এই লম্বা জিন্দেগি নবী না দেখি আমার কেমনে অতিবাহিত হইব? আল্লাহ নবীর সামনে সোবান চকুর বানি ছাড়িয়া কান্দইন। আল্লাহ নবী ফরমাইন, সোবান রে চিন্তা করিও না, কাল হাশরের ময়দানও আমি নবী যে মকামও থাকমু তুমি সোবান সেই মকামও থাকবাই। সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবগণ এর লাগিয়া নবীজির ইশক মহব্বত যারার ভিতরে আই গেছে, নবীজির গেছটা গিয়া খুঁজিয়া সাহাবাই কেরাম মগলে কিয়ামতের দিনকুর ব্যবস্থা করছেন। আমরা নবীজিরে দেখছি নি, আমরা নবীজিরে দেখছি না, আমরা নবীজির লাগাল পাইছি না, নবীজির জমানাও পাইছি না, হায়াত ইনে হায়াতের জমানা পাইছি না। আমরা নবীজির দ্বারাত যেতাম কেমনে, এমন মহব্বত পয়দা করতাম পারলাম না। নবীজির সাহাবি হজরতে বিলাল, আপনারা নাম শুনছেন যে বিলালে নবীজির জমানাত নবীজি থাকতে মদিনা মুনাওয়ারার মসজিদে নববীত বিলালে আজান দিতা, প্রতি ওয়াক্ত মুয়াজ্জিন ছিল হজরতে বিলাল। নবীজির যে সময় অফাত হয়ে গেল কি, অফাতর পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ ছাড়িয়া গেলাগি শাম দেশের হলফ শহর মদিনা শরীফ থেকে গেলাগি। যাইবার আগে আবু বকর সিদ্দিকে কইলা, ও বিলাল তুমি মদিনা শরীফ থেকে যাইতা কি কেনে? তুমি অনর জেলা নবীজির জমানাত আজান দিছরে বিলাল, ওলা আজান দিবাই আমরা রে তুইয়া তুমি মদিনা শহর ছাড়ি যাইও না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ইয়া আবা বকরিন ইন কুনতা ইন্নামা আশতারাইতানি লিনাফসিকা ফামসিকনি। আবু বকর দে তুমি আমারে খরিদ করিয়া লইয়া আনলাই, যদি তুমি তোমার লাগি লইয়া আনিয়া থাকো তাইলে আমারে তুমি আটকাইলাও, আর যদি ইনকুনতা ইন্নামা আশতারাইতানি লিল্লাহ ফাদানি, যদি আল্লাহর লাগিয়া খরিদ করিয়া আনিয়া থাকো তাইলে আমার রাস্তা ছাড়ি দেও, আমি মদিনা শরীফ এখন আর রইতাম পারতাম না। আমি মসজিদে নববীর মিনারা তুটিয়া আজান দিতাম, আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে আমি নবীজির চেহারা মুবারক রে দেখতাম। ও আবু বকর, এখন আমি আর নবীজির চেহারা দেখতাম না, আমি নবী না পাইয়া মদিনা শরীফ রইতাম পারতাম না। আবু বকর আমার রাস্তা ছাড়ি দেও, আমি মদিনা শরীফ থেকে যাইতাম কি? আবু বকরে মাত বাদ দিলেই ছইন বিলাল মদিনা শহর ছাড়িয়া শাম দেশের অলব শহর গিয়া বসত বাড়ি করি লইলা। কয়েকদিন অতিবাহিত হইয়া যাওয়ার পরে বিলালে খাবে দেখুন আল্লাহ নবী ফরমাইত, বিলাল কাদ জাফাওতানি,
তুমি আমারে তুইয়া খিতাল লাগিয়া গেলাই গিরে বিলাল, আমারে ছাড়িয়া তুমি গেলাই গিনি। ও বিলাল, একবার মদিনা শরীফ আও না, আমার জিয়ারত। সাহাবাই কেরাম অকল নবীজির আশিক আসলা, এর কারণে নবীজি সাহাবাই কেরাম রে ডাকিয়া আনছইন। বিলাল রে নবীজি কইছইন, ও বিলাল, আমার মদিনা শরীফ আও না, আমার জিয়ারত। আমরা নবীজির দ্বারাত গেলেও নবীজি হইতাম না, কিন্তু বিলাল রে নবীজি ডাকিয়া আনছইন। বিলাল নবীজির পাগল আসলা। পরের দিন বিলালে ঘুম ভাঙ্গিছে, আর তমন বান্দিতা পারইন না। পরের দিন মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিছইন। আঠিয়া এইবার জমানা। বিলাল যে সময় আঠিয়া রওনা দিছইন, আইতে আইতে যেদিন মদিনা শরীফে বাইছইন, আয়া বিলাল রওজায়ে কুদ্দুসের কিনারার মাঝে বেহুশ হইয়া পড়ি যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সালাম জানাইন। আর বিলালে খান্দই যে আমারে নবীজি কইলা দেখাতেই থামাই, আমার নবী কই, আমার নবী কবর শরীফের ভিতরে। বিলালে খান্দই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসইন নিয়া সাহাবায়ে কেরাম সকল সব জমা হইসইন। আর বিলাল রে কইন, বিলাল, আজ মদিনা শরীফ আইসো, একবার তা মসজিদে নববীর মিনারাত উঠিয়া আজান দেও না। ও বিলাল, নবীজির জমানাত আজান দিছায়, আজ যখন মদিনা শরীফ আইসো, আরেকবার তা মিনারাত উঠিয়া আজান দেও না। বিলালে কইন, আমি মদিনা শরীফের মসজিদ নববীর মিনারাত উঠিয়া আমি আজান দিতাম পারতাম না। সাহাবাই কেরাম বলার মাত্রে মানছেন না, বিলালে আজান দিতা নাই। সাহাবাই কেরাম বলে কইলা রে, হাসান আর হুসাইন রে গিয়া নবী যাও, আমরার মাত বিলালে মানথা নাই। তবে হাসান আর হুসাইনে যদি কইন, তাইলে বিলালে আজান দিবা। যাও, হাসান আর হুসাইন নবীজির দুইও নাতিরে নবী, দুইও নাতিরে আনাইছে। নাতি একলে কইছইন, বিলাল, আমরা নানাজান থাকতে মসজিদে নববীর মিনারাত আজান দিতায়, আইজ আরেকবার তো আমরা কইয়ার আজান দেও না। বিলালে নবীজির দুইও নাতির কথা ঘুরাইতে পারছেন না। মসজিদে নববীর মিনারাত উঠিয়া বিলালে আজান আরম্ভ করছেন। ফয়লাদের সময় কইছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফয়লাকুর শব্দ বিলালে করার লগে লগে মদিনা শরীফের যত বেটাই নাসলা সব বাড়িঘর ছাড়িয়া ময়দান বার হয়ে গেছে। কেতইল রে, আইজ আমরা নবীজি জমিন আবার আই গেছে মনে হয়। বিলালে আজান দিত্রা শুনিয়া দ্বিতীয়বার খাওয়ার লগে লগে কইছেন যে মসজিদ মদিনা শরীফের যত বেটি নাসলা, কেউ কোনদিন বেটিন দেখছে না, পর্দার আড়াল থাকি বার হইছেন না। আইজ মদিনা শরীফের শহরের মাঝে বেটিন বার হয়ে গেছে। ইতাই খান্দইনার কইন রে, আমরা নবীজি মনে হয় মদিনা শরীফ আবার আই গেছে। বিলালে আজান দিত্রা যে সময় বিলালে আজান দিয়া দিয়া সাধু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন, এই শব্দ খাওয়ার লগে লগে বিলাল আর মিনারাত রইছেন না। বিলাল বেহুশ হইয়া জমিনের মাঝে পড়ি যায়। বিলালর মনে হইছে রে, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতাম, আমার নবীজি দেখতাম মসজিদে নববীত আছেন, আইজ আমার নবী দেখি না কেনে। বিলাল বেহুশ হইয়া পড়ি যায়। সাহাবাই কেরাম বল আল্লাহর নবীর লগে তাকিয়া আল্লাহর নবীর এত এশক মহব্বত দিলের মাঝে আসলো। আমরা আখেরি জামানার উম্মত হইয়া আমরার নবীর লগে আমরা ইলা মহব্বত পয়দা করতাম পারলাম না। কালা আসরের ময়দানও আমরা নবীজির দ্বারা খেমনে যাইতাম।
একমাত্র যদি আল্লাহ দয়া করিয়া নবীজির ধার লাগায়, আল্লাহর নবী এবার ভাইছই নিচ্ছাবিলে ফুক দেওয়ার লগে লগে আমি ভয়লা কবরতনে উঠমু। আমি কবরতনে উঠিয়া হাসরের ময়দানে যাইতাম নাই, আমি উঠিয়া অপেক্ষা করমু আমার জান্নাতুল বাকিত সাহাবায়ে কেরাম হল সই, আমার সাহাবী হল উঠি যাকুয়া এরারে লইয়া আমি মদিনা শরীফ যাইমু। আমার জান্নাতুল বাকির এরা উঠার বাদে আমি অপেক্ষা করমু মক্কা শরীফের আরেক কবরস্থান জান্নাতুল মুআল্লা, সেই জান্নাতুল মুআল্লা আমার সাহাবী হল আসইন, আমার সাহাবী হল জম্বা, জমার বাদে আমি সারারে লইয়া হাসরের ময়দানে যাইমু। আল্লাহ নবীর লগইয়া সাহাবী হল যাইবা, আমরা নবীর লাগাল কেমনে ভাইতাম, আমরা খার লোক দরিয়া হাসরের ময়দানো আল্লাহর সামনে খাড়া হইতাম গিয়া। আমরা লোক নাই, আল্লাহ থান দয়া দিয়া যদি আমরা রে থান নবীর লোক ধরাই দেন, তাইলে আসরের দিন নবীজির দ্বারা যাইতাম। এর কারণে আল্লাহর নবীর উপরে বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা, নবীজির লগে মহব্বত লাগানোর চেষ্টা করবা। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من اختص بخلق العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ আমার এই মাহফিল অন্তরে আপনি কবুল ফরমাও। আল্লাহ আপনার যত বান্দা বান্দি হলে তোমার ঘরের সদকা করছেন, আল্লাহ সারার সদকারে আপনি কবুল ফরমাও। আপনার মাহফিল গানোর খবর নিয়ে একবার মদিনা তৈবাত নবীজির সামনে নিয়ে পৌঁছাই দেও আল্লাহ। আল্লাহ 1400 বছর পরের উম্মত হইয়া এখনো তোমার নবীর এসকর আগুনে চকুর বাণী চালিত আল্লাহ। আল্লাহ রহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ ইতা চকুর বাণী নিয়া আমার খানদানোর মুর্দা আপনার কবরের মাঝে একবার তা ছিটা মারি দে। আমরা অনেকর মা নাই, অনেকর বাবা নাই, আপনার কবরবাসী ভাই বাবার কবর নিয়ে একবার ছিটা। আল্লাহ চকুর বানিয়ে দুজনের আগুন ঠান্ডা করতেও পারে। আল্লাহ রহমান রহিমিন একদিনই জমিন ছাড়িয়ে আমরা অন্ধকার কবরের গেলা টানে বলো আল্লাহ। আল্লাহ এই কবরের সামান নাই, আল্লাহ কবর যাওয়ার বাদে তোমার নবীর সামনে নিয়ে জিকাইবা ও জানে দেখরা এন সম্বন্ধে তুমি খিতা কইতায় কৌসাই। আল্লাহ আমরা নবীজিরে জীবনে দেখলাম না, কেমনে চিন ভাই আল্লাহ। আর আমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমার নবীজির পরিচয় খান আমরা রে আপনি করাই দিও আল্লাহ। আল্লাহ মরণে কবরে আমরা ইমানের ভরা ডুবাইও না আল্লাহ। রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার হবিবর দ্বারখানা আসরের ময়দান আমরা লাগাই দিও ও আল্লাহ। সাহাবী হলে নবীজি ভাইয়াও শান্তি পাইলা না, নবীজির গেছে খুঁজই না আসরের ময়দান আমরা কি হইব ও আল্লাহ। আমরা নবীজিরে তো দেখলাম না,
আমরার কি অবস্থা আসরের ময়দান হইব মাবুদ। আল্লাহ বড় ডরাইয়া আর কোনো মুন্সিবতা নাই। তোমার ঘরের দাঁড়িয়ে বইয়া ভালো ভালো মানুষ লইয়া খুঁজিয়ার আর খাবার রাখি। আমরা নবীজির দরকার আপনি দয়া করি লাগাই দিও। আল্লাহর খাবার রাহিমিন আকরাম আল্লাহ ক্রামিন, যতদিন জমিনও রাখবায় ইমানদার বানাইয়া জমিনও রাখিও। আল্লাহর খাবার রাহিমিনী জমিনের উপরে আপনার রহম করম নাজিল ফরমাও। আপনার রহমতের ছায়ার তলে সারারে জাগা দান ফরমাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين. السلام عليكم. Led by Rohit Sharma, ICC Men's T20 Cricket World Cup champions 2024.